এই ডাকসু নির্বাচনকে যেন একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা হয় সেটা আমরা এক বছর জুড়ে বলে আসছি। আমরা এর আগে 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছি ডাকসু নির্বাচন সেটা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা। আমাদের যেভাবে প্রতি বছর সেমিস্টার ফাইনাল হয়, আমাদের রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটিগুলো হয়, একই সাথে ডাকসু নির্বাচনটাকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, নির্ধারিত সময়ে আবার আগামী বছর ইশতেহার তফসিল ঘোষণা করা এবং একই সাথে হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করা, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। এবং আমরা গত এক বছর জুড়ে যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি এবং এই নির্বাচন শুরু থেকে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেছি। আমরা বিশ্বাস রাখি শিক্ষার্থীরা আমাদের যে নেতৃত্ব, আমাদের যে সততা, আমাদের যে দক্ষতা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের যে কাজ, সে কাজের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং 9 তারিখ আমরা শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো ইনশাল্লাহ। এবং আমরা সারা দেশের কাছে দোয়া চাই। একই সাথে আমরা অনেক শিক্ষার্থীদের কাছে এখন পর্যন্ত যেতে পারি নাই, আমরা সবার কাছে দোয়া চাই এবং সত্যিকার অর্থে আমরা সবাই এখানে যারা কাজ করছি আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা। তো জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের 40,000 ভাই বোন জীবন দিয়েছে, আমাদের 2,000 ভাই বোন জীবন দিয়েছে, 40,000 ভাই বোন আমাদের গাজী হয়েছে। তো তারা যে জন্য গাজী হয়েছে, তারা যে জন্য শহীদ হয়েছে, একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি এবং সেটা যাত্রাটা যেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে পারি, সেটার জন্য আমরা দোয়া চাই এবং সেটার জন্য একটা আমরা চমৎকার এক্সাম্পল আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিতে চাই এবং সারা দেশের কাছে আমরা বার্তা দিতে চাই। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। একই সাথে আমরা দেখতে পেয়েছি আমাদের টিএসসিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে রুমগুলো আছে, সেই রুমগুলোতে আমরা দেখতে পেয়েছি একটা ছাত্র সংগঠন তাদের দলীয় যেই প্রচারণা সামগ্রীগুলো আছে সেগুলো রেখেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে মনোসম্মতি দিয়েছে। তো এটার মাধ্যমে তো লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হয় না। তো সব মিলিয়ে তাদের অপেশাদারিত্বমূলক আচরণ এবং একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফ্যাসিলিটি দেওয়া, এর মাধ্যমে আমরা নির্বাচনের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি